নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে করব থোড় ভাজা। থোড়গুলো ছিল ভীষণ কচি কচি। আর দেখো, আমি এখানে 3টে থোড় নিয়েছি। ওপরের যে এটা হচ্ছে কাঁচকলার থোড়, ওপরে যে খোলাটা ছিল সেই খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে একটুখানি আমি ছুলে নেব। তারপরে এর যে আঁশগুলো আছে সেই আঁশগুলো আমি আঙুলের মাথা দিয়ে পাকিয়ে পাকিয়ে সেগুলোকে ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। এই দেখো আমি কিভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে আমি থোড়গুলো কেটে নেব। তারপরে আমি থোড়গুলোকে সব গোল গোল করে কাটা হয়ে যাওয়ার পরে আমি কুচিয়ে নেব। ঠিক আলু ভাজা যেমন ঝুরঝুরি করে কাটা হয়, ওই রকমই থোড়গুলো আমি ঝুরঝুরি করে কেটে নেব। তারপর নুন হলুদ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব, যাতে কলার থোড়ে যে মানে আঠা আঠা ভাবটা থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিলাম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে সর্ষে ফোড়ন দিতে না চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে থোড়গুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো সুন্দর করে। তারপরে নুন হলুদ আর দিয়ে দেবো চিনি, যাতে একটু মিষ্টিও মিষ্টি ভাব হয়, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম আমি একটু সামান্য চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য একটু জল, দিয়ে চাপা দিয়ে নিয়েছি। দেখো আমার থোড়টা কিন্তু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি এবার ঘেটে ঘেটে নেব। দেখো আমার থোড় ভাজা হয়ে গেল কি সুন্দর করে। নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন দেওয়ার দরকার নেই। এইভাবে খুব সিম্পলভাবে থোড় ভাজা করে নাও। কেমন হয়েছে জানিও বন্ধু।